যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা না, আইনি ব্যবস্থা নেওয়াও উচিত। না, বিষয়টা হচ্ছে আমরা তো দেখেছি এর আগেও বিভিন্ন দলে, বিভিন্ন সংগঠনে এরকম অনেক অনৈতিক কার্যকলাপ করতে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে জামাতের যে এমপিকে আমরা দেখেছি সাতক্ষীরা ৪ আসনের, তিনি জামাতের জন্য একটা বড় একটা অ্যাসেট ছিলেন। প্রথমত কারণ আম জামাত ইসলামের মতো একটি সংগঠনে একমাত্র আম মুক্তিযোদ্ধা এমপি বলা যায়। তাহলে এটা মানে খুব বড় একজন অ্যাসেট বলা যায়। তো সেরকম একজন মানুষ যখন একটা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন, তখন তাকে আসলে হারানো বা তাকে হারিয়ে ফেলা বা তাকে বহিষ্কার করা এটা একটু কঠিন একটা সিদ্ধান্ত, যেটা জামাত ইসলামী নিয়েছে। এটাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়কালীন যিনি আম ৩০০ আসনের এমপি ছিলেন, সরি ৩০০ না, ২৯৮ আসনের এমপি ছিলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা খাগড়াছড়ি আসনে। তাকেও আমরা ২ জন নারীর সাথে ভিডিও, একটা স্পষ্ট ভিডিও আমরা দেখেছি। কিন্তু আ তার দল উম সেরকম কোনো শাস্তির আওতায় বা সেরকম কোনো স্টেপ নেয়নি। অ্যান্ড ইভেন আমরা সিলেট ৬ আসনের যে এমপি যিনি আছেন, তাকে আমরা নির্বাচনের আগে একটা ভিডিও আমরা দেখেছি। তো এরকম অনেক দলে এরকম কার্যকলাপ হয়, এরকম অনেক কিছু হয় যেটা আমাদের কাছে আশানুরূপ না। আমরা জনগণ হিসেবে আমরা আশা করি না আমাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে। তো তাদের ব্যাপারে আসলে একজন এমপিকে বহিষ্কার করা যায়। এই জিনিসটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত। এটা বাংলাদেশে বলা যায় যে অনেকটা নতুন। আশা করি এরপর থেকে যারা এমপি রয়েছেন সেটা জামাতের হোক, সেটা বিএনপির হোক, সেটা যেকোনো দলের হোক, তারা সতর্ক থাকবেন, সতর্ক হবেন এবং শুধুমাত্র আপনার নারী কেলেঙ্কারি না, আপনার এক্ষেত্রে আ যদি সেটা দুর্নীতি হয়, সেক্ষেত্রেও এরকম স্টেপ নেওয়া উচিত। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে এইটুকু আমরা দেখেছি। এখন আমার দৃষ্টিকোণ থেকে আমি মোটামুটি স্যাটিসফাইড। কিন্তু আমার মনে হয় এখানে চাকরির প্রলোভন দেখিয়ে যে মেয়েটা আমরা দেখেছি, সে এখনো বাচ্চা শিশু। ১৮ বছরের বয়স কম, ১৮ বছরের নিচে। তো তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বা তার অভাব, তার যে দুরবস্থা সেটার সুযোগ নিয়ে এরকম একটা কার্যকলাপ সে ছোট্ট বাচ্চা শিশুটার সাথে হয়েছে। এটার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তো শিশু নির্যাতন বা এরকম নারী নিপীড়ন এগুলোর বিষয়ে যেকোনো সংগঠন, যেকোনো রাজনৈতিক দলকে আরো বেশি সেনসিটিভ ভাবে এবং সতর্কতার সাথে এগুলো ডিল করতে হবে। জরুরি এরকম মনে সেটা করছেন? জরুরি অবশ্যই। কারণ এটা তার মেয়েটার বয়স কম, ১৮ বছরের নিচে। তার থেকে আমি যে একটা কনসেন্ট পাবো, আমি তার থেকে একটা সম্মতি পাবো, সেই বয়সটা তার এখনো হয়নি। তার পরিবার তাকে গচ্ছিত করেছে সে এমপির কাছে চাকরির কারণে। একই সাথে তার পরিবারও সেক্ষেত্রে দোষী। তারা শুধুমাত্র চাকরির কারণে সেই মেয়েটার সাথে এরকম অন্যায় করছে। সে মেয়েটা যখন বুঝবে, একটা বুঝবার বয়স হবে তখন মেয়েটা অবশ্যই একটা ট্রমার মধ্যে থাকবে যে আমার সাথে এই হয়েছে। আমি পরিবারের হাল ধরতে গিয়ে পরিবারকে আমি একটা অর্থনৈতিক একটা স্বাধীনতা দিতে গিয়ে, অর্থনৈতিক একটা মুক্তি দিতে গিয়ে আমার যে যা কিছু আছে আমি সেটা বিলিয়ে দিয়েছি। এই বিষয়টা তার জন্য তো খুব মানে খারাপ একটা বিষয়, দৃষ্টান্ত হবে, তাই না? তার জীবনে। সে তো এটা মুছে ফেলতে পারবে না। দ্যাটস ওয়াই যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা না, আইনি ব্যবস্থা নেওয়াও উচিত।